জনগণ এখন তাকে ভালো মনে করেছে, তাদেরকে ভোট দিয়েছে, তারা আজকে রাষ্ট্র আপনাদের সেবা করার দায়িত্ব পেয়েছে। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরে সিদ্ধান্তটা জনগণকে নিতে দেন। যদি নিজেরা কয়েকজন মনে করেন থাকতে দিবেন না, ফেলে দিবেন, টেনে না হবেন, অনেক ধরনের বক্তব্য দিবেন। এই সমস্ত বক্তব্য আমরা 91 সনেও শুনেছি, এবং তখনও আমরা কেউ বলছে 10টা সিট পাওয়া যাবে না। আল্লাহর কি মেহেরবানি, বিএনপিকে ওই সময় মানুষ ভালোবেসে দেশ শাসন করার পরিচালনা করার দায়িত্ব দিয়েছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এবারও যারা ষড়যন্ত্র বা স্বপ্ন দেখেছিলেন, এখন মানুষ যদি আপনার পাশে না থাকে, এই দোষ তো বিএনপির না রে বাবা, এই দোষ তো জনাব তারেক রহমান সাহেবের না। এই দেশের মানুষ মনে করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ সেবা করার জন্য সবচেয়ে যোগ্যতম দল। সেই জন্যই 2/3 বেশি সদস্যদেরকে তারা নির্বাচিত করেছে, তারা দায়িত্ব পেয়েছে, এবং তারা আলহামদুলিল্লাহ জনগণের মধ্যে তো কোনো অখুশি নাই। আপনারা 10, 12, 15, 100, 200 বা 200, 2000, 1000, 2000 লোক আপনি যদি বলেন 180 মিলিয়ন দেশের মানুষে, আর আপনারা বিভিন্ন এমন সব ভাষা প্রয়োগ করেন যে ভাষাগুলো রাজনীতির ভাষা না, গণতন্ত্রের ভাষা না। কাজে আমরা বলবো, আসুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে লড়াই, যে সংগ্রাম গত 17 বছর চলেছে, 24শে জুলাই আগস্ট হয়েছে, সেটাকে আমরা অব্যাহত রাখি, এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সবাই আমাদের কথাবার্তা, আচরণ, ভাব ভঙ্গি, প্রত্যেকটা জিনিস গণতান্ত্রিক করি। তাহলেই দেখবেন দেশ আগামী দিনে গণতন্ত্র থাকলে আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, দেশের মানুষ ভালো থাকবে, সর্বোপরি বাংলাদেশ ভালো থাকবে। সেই